নবী আমার রাতের বেলাতে ইবাদত করতেন, বান্দেগি করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। কে? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার মায়েরাকে বলবো, ভাইরাকে বলবো, তাহাজ্জুদের নামাজ পড়েন রে বন্ধু। যদি পারেন প্রত্যেক দিন পড়েন, যদি না পারেন কমসে কম হপ্তাতে একদিন পড়েন, যদি নাও পারেন মাসে একদিন পড়েন, যদি নাও পারেন 2 মাসে একদিন পড়েন, যদি না পারেন বছরে একদিন, 6 মাসে একদিন পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। ওরে সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেছেন 5 ওয়াক্তের ফরজ নামাজের পর আল্লাহ রাব্বুল আমিনের নিকটে যে নামাজটার বেশি দাম সেটা হলো রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ। আমরা সলাতুত তাসবিহ নামাজ নিয়ে টানাটানি করি বেশিরভাগ মানুষ। সলাতুত তাসবিহ নামাজের থেকে তাহাজ্জুদের নামাজের বেশি দাম আল্লাহর কাছে, আল্লাহর কাছে বেশি ভ্যালু। নবী আমার রাতের বেলাতে লম্বা লম্বা কেরাত করতেন। একটু লেখে রাখেন, একটু ওমন থেকে লেখে রাখেন, আমি দোয়া করে দিচ্ছি। রাতের বেলাতে নবী আমার লম্বা লম্বা কেরাত করে 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 এমন লম্বা লম্বা হয়ে দাঁড় হয়ে থাকতেন। নবীজির নামাজ পড়ার কারণে পা গোলা নবীর মোটা মোটা হয়ে ফেলে যেত। যারা জেনারেলে সাফার করছেন, ট্রেনে দেখবেন টিকিট পাননি, খালি পাটনার দিল্লি যায় দেখেন, আর যদি গাড়িতে ভিড় থাকে 4 ঘন্টা 5 ঘন্টা খালি খাড়িয়া থাকেন, যদি লেটরিঙ্গে জায়গা পায় তো ওখানে যেয়ে বসবে, আর পা চলে না রে ভাই। যারা সাফার করছে তারা জানছে, হয়েছে কি হয় না ভাই, একবারে পা ফেলে দিচ্ছে। নবী আমার রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে পা গোলা মোটা মোটা হয়ে ফেলে যেত। আল্লাহ নবীর কষ্ট দেখে নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, নবী গো, আল্লাহ আপনার আগেকার গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ পিছে করো গুনাহ মাফ করে দিয়েছেন। আগে যেগুলা যদি গুনাহ হয়ে থাকে সেটাও মাফ, আর জীবনে যতদিন বেঁচে থাকবেন নবী গো সব গুনাহ মাফ। আগে কারো গুনাহ মাফ, পিছে করো গুনাহ মাফ। তবে রাতের বেলাতে এত লম্বা লম্বা কিয়াম করে কেন নামাজ পড়েন, এত লম্বা লম্বা কেরাত করে কেন নামাজ পড়েন? আল্লাহ নবী গো রাতের বেলাতে নামাজ পড়ার কারণে আপনার পা দুখান মোটা মোটা হয়ে ফুলে যায়। আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা বলছেন, হুজুর আল্লাহ আপনার আগে কারো গুনাহ মাফ করেছেন, পিছে কারো গুনাহ মাফ করেছেন, এত কেন কষ্ট করছেন আপনি? নবী আমার কি জবাব দিয়েছেন জানেন? রে আমার সাহাবীরা, আল্লাহ যে আমার আগে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ যে আমার পিছে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, তবে শুনে রাখো, আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ যে আমার আগে কারো গুনাহ মাফ করেছেন, পর কারো গুনাহ মাফ করেছেন, তবে কি আমি আল্লাহ রাব্বুল আমিনের শুকরগুজার বান্দা হব না? হায়রে আমার নবী রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে পা মোটা মোটা করে ফুলিয়ে দিয়েছেন। আর আজকে যদি ইমাম সাহেব খালি তারাবির নামাজে 4 আয়াত বেশি পড়ে দেয়, নামাজ পড়া পর শুরু হয়ে গেল, মৌলবীরা বসে বসে খাইছে, তো এরাকে কাম কাজ দিনের বেলাতে করতে হয় না, তারপরে লম্বা শুরু করছে তো শুরু করে চলেছে। এই নওজওয়ান, আপনার কত দাম? কোরআন মাজিদ একটা সূরা আছে সূরাতুল কাহফ, যারা কোরআন পড়িতে জানছেন দেখবেন কোরআন মাজিদে 15 পারার লাস্টে একটা সূরা আছে সূরাতুল কাহফ। যদি সূরাতুল কাহফ প্রত্যেক জুমাতে আপনি পড়িতে পারেন, প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহফ যদি তেলাওয়াত করেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে এবং আল্লাহ আপনার বাড়িতে রহমত বর্ষিত করবে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন মানে প্রত্যেক জুমাতে, প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহফ পড়বেন। 15 পারার শেষ দিকে আছে। ওই সূরাতুল কাহফে 7টা নওজওয়ান আর একটা কুকুরের ওয়াকিয়া বয়ান করা হয়েছে। ছেড়ে দেন, চালায়েন না, মশা লাগে না, ওদিকে জ্বালান। 7টা নওজওয়ান ভালো করে শুনবেন, আর একটা কুকুরের বয়ান করা হয়েছে কোরআন মাজিদে সূরাতুল কাহফে। এক বাদশা ছিল, বাদশার নাম দাকিয়ানুস। বাদশার নাম কি? দাকিয়ানুস। বাদশা নিজে খোদা দাবি করেছিল যে আমি হলাম আল্লাহ। যে বাদশাকে আল্লাহ মানত বাদশাকে ছেড়ে দিত, আর যে বাদশাকে আল্লাহ না মনে করত ওকে বাদশা কি করত?
কাতাল করে দিত। কথাটা বুঝতে পারলেন তো? দাকিয়ানুস এক বাদশাহ, ও নিজে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল। যে ওকে মানত খোদা আল্লাহ, ওকে ভালোবাসত, ছেড়ে দিত, ওকে রাজ্যে জায়গা দিত। আর যে ওকে খোদা না মনে করত, বাদশাহ ওকে কাতাল করে দিত। এরকমই সমাজের মধ্যে কি একরকম লোক আছে ভাই? সমাজের মধ্যে একরকম মানুষ আছে, কেউ ভালো আছে, কেউ মন্দ আছে। কেউ যদি ইবাদত না করছে ফিরভি লোকটা কিন্তু ভালো, জায়েজ না জায়েজ বুঝতে পারছে। আর কেউ এমন আছে যে নমাজ রোজা সব করছে, কিন্তু খালি গ্রামে খালি ফিতনা করে বেড়াবে খালি। এরকমও সমাজে কিছু লোক আছে। তো 7টা লোক, 7 নওজওয়ান, ওরা তখন মনে মনে কইছে, হারে বাদশাহ যে কইছে যে আমাকে আল্লাহ মনে কর, তো ও কেন করে আল্লাহ হইতে পারে রে? আমরা যেমন মানুষ, ও মানুষ। আল্লাহ ওকে নেই বাদশাহ করতেছে, ও ধনী মানুষ বাদশাহ হয়ে গেছে, ও আল্লাহ কেমন করে হবে? না, ওকে আল্লাহ মনে করবো না, ওকে মারবো না, আল্লাহ। কাকে আল্লাহ মানবি? 7টা নওজওয়ান এক অপরকে বলছেন, আল্লাহ হলো ওই আমার, যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে মরণ দিবেন, যে আল্লাহ আমাদেরকে রুজি দেয়, যে আল্লাহ আমাদেরকে বেমারি দেয়, যে আল্লাহ বেমারি থেকে ভালো করে, যে আল্লাহ মানুষের হাসি মুখে কান্না দিতে পারে, যে আল্লাহ কান্না মুখে মানুষের হাসি দিতে পারে, যে আল্লাহ গোটা পৃথিবীর মালিক, তাকে আমরা আল্লাহ মনে করব, তারই পূজা করব, তারই ইবাদত বান্দেগি করব। কিন্তু আমরা এই দাকিয়ানুস বাদশাকে আমরা খোদা মানব না। 7 নওজওয়ান একজোট হয়ে গেল। এবার আস্তে আস্তে করে খবর যেতে 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 बादशाह काने चले गलो। हकीकत छुप नहीं सकती बनावट के उसूलों से, खुशबू आ नहीं सकती कागज के फूलों से। हकीकत जेटा होवे छुपबे जी भाई, छुपबे ना कोनोदिन हकीकत छुपबे ना खो। आस्ते आस्ते करे 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 बादशाह काने कथा चले गलो। बादशाह जाने बोलছে কি হয়েছে, বলছে আপনার রাজ্যের ভিতরে 7টা নওজওয়ান আছে, ও আপনাকে আল্লাহ মানে না কো, ও আপনাকে আল্লাহ মানে না কো। বাদশাহ বলছে তাই নাকি, না তো হ্যাঁ, ধর বেটাটাকে নিয়ে কিনা ধরে আমার সামনে। 7 নওজওয়ানকে হাজির করে দেওয়া হলো। এবার বাদশাহ বলছেন, এরে নওজওয়ান তুমি কি তোমরা কি আমাকে আল্লাহ মানো না, আমাকে ভগবান মানো না, আমার পূজা করবে না? 7 নওজওয়ান একজোট হয়ে বলছেন না, তোমাকে মানবো না, তোমাকে আল্লাহ মানবো না। তুমি হলে একটা মানুষ, মানুষ কোনোদিন আল্লাহ হতে পারে না। লম্বা ঘটনা ছোট করে বলছি। বলছে তুমি মানুষ, কেমন করে তুমি আল্লাহ হয়ে গেলে? তোমাকে আমি আল্লাহ মনে করি না। বাদশাহ বলছে শোনো, আমার রাজ্যের ফরমান, যে আমাকে খোদা না মানে ওকে আমি কাতাল করে দিচ্ছি। তোমরাকে আমি একদিন সময় দিনু, তোমরা বুঝা সুঝা করো গা, যাও। তারপরে তোমরা যদি আমাকে স্বীকার না করো আল্লাহ বলে, তোমরাকে আমি জবাই করে দেবো, কাতাল করে দেবো। এই 7টা নওজওয়ান বাদশার কাছ থেকে যেতন বলছে, ভাইরে এখানে আর থাকা হবে না, আমাদের এই দেশ থেকে আমরা পালিয়ে যাব। বলছে কোথায় পালাবি হে? বলছে ওইখানে পাহাড়ে একটা গার আছে, খাল আছে, খালে লুকিয়ে যাব, চল। কোরআনের কথা বলছি, বিশ্বাস না হয় সূরাতুল কাহাফ খুলে দেখে নেবেন আপনি। 7টা নওজওয়ান একটা কুকুরকে সাথে করে এবার যেতে লাগলেন ওই খালটাতে, যে খালে চলে গেলেন, যাকে আসহাবে খাল বলা হয়েছে, আসহাবে কাহাফ বলা হয়েছে। খালটাতে শুতে গেলেন। ওরে আল্লাহ, যেমনই খালে শুতে যাওয়া, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে খালে নিন দিয়ে দিলেন। তারা কিন্তু খালে যেমনই শুতে গেল, নিন চলে গেল। কতদিন নিন পাড়লে শোনেন, কতদিন নিন পাড়লে? আল্লাহর কোরআন বলছেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়। ওরে সুবহানাল্লাহ, 300 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন সেই খালে তাদেরকে নিন দিয়ে দিলেন। কত বছর বলেন ভাই? 300 বছর। আর একটা রাওয়ায়াতে আছে 309 বছর। 300 বছর কিংবা 309 বছর কার জন্য আল্লাহ সেই খালের ভিতরে তারাকে শুতিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুতে নিন চলে গেল ওরা। মেলায় ঘটনা মাঝে মাঝে আরো আছে, আমি ওদিকে বলবো না। এইবারে তারা ঘোড়া খোঁজা করতে লাগলো। দেখ 7 নওজওয়ান কোন দিকে পালাইলো, 7 নওজওয়ান কোন দিকে পালাইলো, খুঁজ। বাদশার ফরমান জারি হয়ে গেল।
কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে মারতে পারবে কে হুজি ভাই? जाको राखे सैया, जाको राखे सैया, मार सकी ना कोई, बाला बाका कर सके जो जग बैरी हो। जाको राखे सैया, सैया माने हलो আল্লাহ, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে কেউ মারতে পারবে না। গোটা পৃথিবীর মানুষ যদি তার জন্য দুশমন হয়ে যায় আর আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারবে না। পারবে জি ভাই? জোরে বলেন পারবে? ইউসুফ আলাইহিস সালাম কেউ আর ভাইয়েরা কুয়াতে ফেলেছিল কে মেরে দিব বলে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাবেন তো মেরেছিল। জোরে বলেন মেরেছিল কি? মরেনি। এবারে বাদশা চারিদিকে খবর দিয়ে দিলে, দেখো ধরো কোথায় গেল 7 নওজওয়ান, খুঁজে কিনতে পেল না। খুব যেমন আপনারা শুনেছেন ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার বেঈমানেরা নবীর বাড়ি ঘেরাও করে নিয়েছিল। আজ মোহাম্মদ যেমন বাড়ি থেকে বার হবে তেমনই ওকে গারদানটাকে উড়িয়ে দেব। শুনেছেন ঘটনা? নবীজি রাতের বেলাতে বিছানায় শুইতে আছেন, নবীজি জানে না যে আমার বাড়ি কাফেররা বেঈমান মুশরিকরা ঘেরাও করেছে, আমাকে মেরে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বলছেন, ও আমার ফেরেশতা জিবরিল, একটু আমার নবীকে খবর করে দাও, আমার নবীকে মারার জন্য রে মক্কার বেঈমানেরা তলোয়ার নিয়ে নিয়ে নবীর দরজাতে বাড়ি ঘেরাও করে আছে। নবীকে আমার বলে দাও যেন মক্কা ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে, নিজের দেশ ছেড়ে হিজরত করে যেন আমার নবী মদিনা চলে যায়। যাও জিবরিল তুমি বলে দাও গা। জিবরিল ফেরেশতা এসে নবীকে বললেন, নবীজি দেখছেন ওরে আল্লাহ, এই দেড়িটা মানুষ, ওখানে মানুষ, ওখানে মানুষ, এখানে মানুষ, সব তলোয়ার নিয়ে নিয়ে চকিয়ে আছে, যেমনই নবী বাড়ি থেকে বার হবে ওর মাথাকে কেটে দেব। এখানে এরকম মেলায় রওয়ায়াত করেছে, কোন রওয়ায়াতে এসেছে নবী এক মুঠ বালি নিলেন আর সূরা ইয়াসিন পড়ে ফোঁ করে দিলেন, আর যেমনই ফোঁ করে দেওয়া সব বেঈমানের চোখে পড়ে গেল। কি হলো রে, কি হলো রে? আরে চোখ কেন এরকম করতে লাগলো রে? চোখ মলতি থাকলো, নবীজি পাঞ্জর দিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন। রাতে হাঁটতে 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 সূর্য যখন উঠে গেল, ওরে সুবহানাল্লাহ, দিন যখন হয়ে গেল, দয়ার নবী আবু বকরকে বলছেন, আবু বকর রে সকাল হয়ে গেল, এখন মুশরিকরা জানতে পেরেছে আমি বাড়িতে নাই, এখন ওরা আমাকে খোঁজাখুঁজি করতে লাগবে। এই জন্য আবু বকর ওই চলো গারেশ্বর একটা পাহাড় আছে, ওই গারেশ্বর পাহাড়ে একটা গর্ত আছে, খাল আছে, ওই খালের ভিতরে আমরা ঢুকে যাই। খালের ভিতরে আল্লাহ রসুল আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন ঢুকে গেলেন। ঘটনার দিকে আমি যাব না। মক্কার বেঈমানেরা যারা নবীর বাড়ি ঘেরাও করেছিল, সূর্য উঠতে লেগেছে, কইছে হারে কি ব্যাপার, নবী বার হয় না কেন বাড়ি থেকে? চল তো যায় দেখছি। বাড়িতে যদি যায় দেখছে তো নবীজি বিছানে নাই, শুইতে কে আছে? নবীজির জামাই হযরত আলী শুইতে আছে। চাদরখানা হটিয়ে দেখছে তো এটা আলী। বলছে এই কই মোহাম্মদ কই? বলছে আমি জানি না। ওকে টানতে 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 কাবা শরীফ পর্যন্ত নিয়ে চলে গেলেন। এবার মক্কার বেঈমানেরা এলান করলেন, কি এলান জানেন? এই শোনো মক্কার লোকেরা, আবু বকরকে আর নবী মুহাম্মদকে যে ধরে আনবে, হয় জিন্দা হোক কিংবা মরা হোক, ওকে 100টা উট ইনাম দেওয়া হবে। সুবহানাল্লাহ, আমার নবীকে মারার জন্য বলছে যে নবীকে ধরে আনবো ওকে 100টা উট ইনাম দেওয়া হবে। সব খুঁজতে লাগলো, এদিকে গেল ওদিকে গেল, খুঁজতে 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 কয়েকটা বেঈমান ওই যে গর্ততে খালে নবী ঢুকে আছেন খাল পর্যন্ত কিন্তু চলে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাঞ্জরে বসে আছেন। এবার নবীজি গর্তের মধ্যে আছেন, হযরত আবু বকর গর্তের মধ্যে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আস্তে আস্তে করে বলছেন, নবী গো আমাদেরকে খুঁজতে খুঁজতে মক্কার বেঈমানেরা দেখেন গর্ত পর্যন্ত চলে এসেছে, একটু যদি নিজের পায়ের দিকে তারা নজর করে দেখা গো নবীজি, আজকে আমরা ধরা পড়ে যাব, আমাদের জীবন বাঁচবে না, আজকে আমরা মনে হয় দুনিয়া থেকে চলে যাব। এবার নবীজি বলছেন, আবু বকর তুমি চিন্তা করো না, চিন্তা করো না,
না। আজকে আমরা গাড়ির ভিতরে দুজন আছি রে, কিন্তু আমাদের সাথে তৃতীয় জন আছে, আমাদের আল্লাহ, আমাদের রব। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সাথে আছেন, এই জন্য কোনো মানুষ আমাদেরকে ধরতে পারবেন না। তারা পুরাতন গর্ত বলে খোঁজাখুঁজি না করে ঘুরে চলে গেলেন, তা আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে ভাই? ঠিক ওই আসহাবে কাহাফের 7 নওজওয়ান 300 বছর গর্ততে থাকলেন, আল্লাহ তারাকে নিন দিয়ে দিলেন। মোটামুটি 7টা-8টা বেলার সময় ঢুকছে, আর যেদিন 300 বছর পর যেদিন চেতন হলো সেদিন মোটামুটি 3টা-4টার সময় ঢুকেছে। 7টা-8টার সময় বেলাতে সকাল, আর যেদিন উঠছে 300 বছর পর সেদিন 3টে-4টে বেলার সময়। ওরা তখন এরকমভাবে চোখ মলছে আর কয়েছে, ইয়া তো জলদি আমাদের নিন ভেঙে গেল রে ভাই। কি বলছেন? ইয়া তো তাড়াতাড়ি নিন ভেঙে গেল রে ভাই। কেউ বলছে 1 দিন শুয়ে থাকনু, দেখেন, কেউ বলছে 2 দিন শুয়ে থাকনু, কেউ বলছে না রে খেপা না 1 বেলা শুয়ে থাকনু, আর একজনা বলছে না রে ভাই না 1 ঘন্টা তো আমরা শুয়ে থাকনু। 2 গ্রুপ হয়ে গেল। মানে ওয়ার্কে খেয়াল যে 8টাতে ঢুকেছি আর এখন আসরের টাইমে যাকনু, তো মনে হয় 1-2 ঘন্টায় শুতনু। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কারিশমা দেখেন, আল্লাহ দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাইছেন, দেখো 300 বছর শুতে থাকলো ওখানে, ওকে পোকাতে খেলে না, রুয়ে খেলে না, কিছুতে খেলে না, যেমন সহি সালম মানুষ ঢুকে চলো ওর কমে আছে। আমি আল্লাহ ক্ষমতা রাখি কিয়ামতের দিন যারা মরছে ওরাকে জিন্দা করব। 1 পয়েন্ট এখানে শিখতে পারলেন। এবার তার কাছে যখন পালিয়ে যায়, তখন ওর কাছে চাঁদের কিছু টাকা ছিল। 7টা লোকের মধ্যে একটা লোক কইছে, এক কাম কর, পেট আছে তো খাইতে হবে, একটা সিক্কা গালা বাহির করে দিয়ে দেখছে যা তো দোকান পাশের থেকে কিছু নিয়ে গে, কিন্তু হ্যাঁ হুঁশিয়ারির সাথে বাজার করবি রে ভাই, আমরাকে কেউ না দেখতে পায় না ধরতে পারে না, তো যে ডরে এখানে পালিয়ে এসেছি, আর যদি আবার ধরা পড়ে যায় আর জবরদস্তি আমরাকে বলে যে তোরা নিজের দিনকে বাপদাদার দিনের ভিতরে ফের চলে, তোরা কালেমা ছেড়ে দে, দিন ছেড়ে দে, তাহলে আমাদের কষ্ট করা কিন্তু বেকার হয়ে গেল, এই জন্য হুঁশিয়ারির সাথে থাকবি। এবার আপনাকে বলি, নোটবন্দি কোন সালে হয়েছিল? 2016-তে নাকি? 2016-তে মনে হয় নোটবন্দি হয়েছে। এবারে যদি ওই পুরানা 1000 টাকা নিয়ে কোনো দোকানদারের কাছে চলে যায় তা আপনারা চিনতে পারবেন না? পারবেন না? আরে এগুলা তো 7 বছর 10 বছর 12 বছর আগকার টাকা চলছিল, এই টাকার কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। এটা তো ওই সরকারের জামানাতে চলছিল, চিনতে পারবেন না? পারবেন না? 300 বছর আগেকার টাকা, চাঁদের টাকা নিয়ে দোকানে গেছে, দোকানে যায় তখন যে দোকানদারকে দিচ্ছে ও চোখ বড় বড় করে দিয়েছে, কইছে আরে 300 বছর আগে তো ওই রাজার জামানার এটা টাকা, কোনটা টাকা পেলি তুই? ও কিন্তু ডরিয়ে গেছে, আল্লাহ ধরা পড়ে গেল, যা আর বাঁচতে পারবো না। লোকটা বারবার করে বলছে, ভাই রে আমি কোনো বাহিরকার মানুষ নয়, বিদেশের মানুষ নয়, এই গ্রামের মানুষ, এলাকার মানুষ, তুমি আমার টাকাটা নিয়ে নাও আর আমাকে অমুক 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 তুমি আমাকে জিনিস দিয়ে দাও। ভাই তুমি টাকাটা নিয়ে দাও আর আমাকে অমুক অমুক সামান দিয়ে দাও, আমার দরকার আছে। ওই দোকানটা তখন আর একটা দোকানের কাছে চলে গেছে, ভাই দেখ 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 দেখ, আরে অমুক জামানার বাদশার দেখো টাকা এরা এনেছে, এরা মনে হয় টাকাটা পড়ে পেয়েছে মনে হয়। এই করতে 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 কথা কিন্তু গোটা বাজারে সব জেনে ফেললো। আস্তে আস্তে করে বাদশার কানে চলে গেল ওই জামানাতে যে বাদশা ছিল, কিন্তু ওইটা বাদশা খুব নেককার ছিল ভাই। 300 বছর পর যেটা বাদশা হয়েছে ওইটা বাদশা কিন্তু খুব নেককার ছিল। এবার তখন বাদশা তখন বলছে যে তোমাদের আরো 6 জন কই? বলছে অমুক গারে ওরা ঢুকে আছে, লুকিয়ে আছে। বলছে চলো তো ওখানে। ওরে সুবহানাল্লাহ, তারা হাঁটতে 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 কার পর্যন্ত চলে গেলেন। এবার তাদের সাথে কথাবার্তা বললেন। এবার তারাকে বললেন তোমরা একদিন নয় রে, 1 বেলা নয়, 2 বেলা নয়, 3 বেলা নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তোমরা 300 বছর পর্যন্ত তোমরা গারে ঘুমিয়ে থাকলে। এবার ওই নওজওয়ানের আমল দেখে সব মানুষ কালেমা পড়ে কিন্তু মুসলমান হয়ে গেল। এই নওজওয়ান, আমি বলছিলাম এই জওয়ানি বয়সের ইবাদত কত আল্লাহর কাছে পেয়ারা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জিকির কোরআন মাজিদে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী, ওর নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ, সাহাবীটার নাম আব্দুল্লাহ। গোটা গোটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে আর দিনে রোজা করে। রাতে তাহাজ্জুদের নামাজ গোটা রাত,
আর দিনে রোজা। ওর আমল দেখে ওর বাপ আমরা তখন মনে মনে বলছে যে হার বেটা এখন নওজওয়ান জুয়ানি হালাতে আছে, তো গোটা গোটা রাত তাহাজ্জুদ নামাজ পড়ছে, বিছানে শুতে না, আর দিনের বেলাতে রোজা করছে, বুড়ি হয়ে যাবে তখন তো এরকম করতে পারবে না, ওর জন্য বোঝ হয়ে যাবে। তখন ওর বিহে দিয়ে দিলে একটা বহু দেখে, সহিহ বুখারী শরীফের হাদিস, বিহে দিয়ে দিলে যে বিহে দিতে গেলে একটু ইবাদত বান্দেগি কম হবে, বহুটার কাছে সময় দিবে। এবারে বিহে দেওয়ার পর কয়েকদিন পর তখন শ্বশুর বহুকে জিজ্ঞাসা করছেন, বেটার বাড়ি ঘুরতে গেছেন, বহুর হাল সমাচার জিজ্ঞাসা করতে গেছেন, বহুকে বলছেন, কি বলছেন, বহুমা কেমন আছো রে মা, তুমি কেমন আছো? বহু বলছেন, আব্বাজি আমরা ভালো আছি, আল্লাহ খুব সুখে রেখেছেন, ভালো রেখেছেন। এবারে শ্বশুর বলছেন, ও বহুমা আমার বেটাকে তুমি কেমন পেয়েছ? স্বামী হিসাবে আমার বেটাকে তুমি কেমন পেয়েছ রে মা? যেটা স্বামী স্ত্রী যেভাবে জীবনযাপন করে ওইভাবে আমার বেটাকে তুমি পেয়েছ কি পাওনি? আমার বেটা তোমার কাছে ভালো ব্যবহার করছে কি করে না? তোমার দরকার পুরা করে কি করে না? ও বহুমা আমার বেটা আব্দুল্লাহকে তুমি কেমন পেয়েছ? এখনকার জামানার যদি শ্বশুরেরা যদি এরকম বহুর যদি হাল সমাচার করে নিতে যায়, তো ওর পরে গোট্টেকার মানুষ ডেকে বিচার বসিয়ে দিবে, বসাবে না যে ভাই? সুবহানাল্লাহ। বলছে, মা আমার বেটা আব্দুল্লাহকে তুমি কেমন পেয়েছ? বহুর জবাব দেখেন, সুবহানাল্লাহ। বহু বলছেন, আব্বাজি আপনার বেটা খুবই ভালো। কি বলছেন? আপনার বেটা খুবই ভালো, আপনার বেটা নামাজ পড়ে, আপনার বেটা রোজা রাখে, তেলাওয়াত করে, দান সাদকা খায়রাত করে, খুবই ভালো। এবার বলছে, মারে ইবাদত বান্দেগীর দিক দিয়ে আমার বেটা ভালো, তবে তোমার সাথে আমার বেটা কেমন ব্যবহার করে? এবার বহু বলছে, আব্বা গো কয়েকদিন হয়ে গেল আমাদের বিবাহ হওয়া, আপনার বেটা গোটা গোটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রেখে রেখে দিনটাকে কাটিয়ে দেয়। আমি একটা কেমন বেটি ছেলে, আমি একটা কেমন তার স্ত্রী, আজ পর্যন্ত আমার বিছানে এক ঘন্টা পা পর্যন্ত দেয়নি, আমার বিছানে রাত খানটা কাটেনি, আমার হাত খানটা এখন পর্যন্ত ছুঁয়ে দেখেনি। আমি কেমন জিনিস, আল্লাহ আমাকে কেমন চেহারা দিয়েছেন, কেমন সৌন্দর্য দিয়েছেন, আপনার বেটা এখন পর্যন্ত আমাকে দেখেনি, এবং আমার বিছান পর্যন্ত আপনার বেটা আসেনি। আসবে কখন? রাইতে নামাজ পড়ে পড়ে রাত কাটাইছে, আর দিনে রোজা করছে, তা আসবে কখন? বাপ আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ কি হইল? আমি ভাবলাম যে বেটার যদি বিয়ে দিয়ে দিই তো বহুত দিকে একটু টান থাকবে, আর ইবাদত বান্দেগী হয়তো কম হবে, সেখানে তুই যেমন কর তেমনই হইলো। আমাদের মতন তো নয় যে বহু আসতে গেলি সুবহানাল্লাহ দুনিয়াদারি সব খতম, কামও যাবে না খুব আর। আল্লাহুস সামাদ। এবার বাপ তখন চলে গেলেন কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। নবীকে ঘটনা বলে দিলেন, নবীজি বিয়ে দেওয়ার আগে আমার বেটা আব্দুল্লাহ রাইতে নামাজ পড়তো, গোটা গোটা রাত, আর দিনে রোজা রাখতো। আমি ওর ইবাদত বান্দেগী কিছু আমার জন্য বিয়ে দিয়ে দিলাম, কিন্তু বিয়ে দেওয়াও যেমন কার তেমন, বহুর কাছে যেই নে। নবীজি বলছেন, তাই না? তো হ্যাঁ, ঠিক আছে, তোমার বেটাকে পাঠিয়ে দিও। বাড়ি এলেন, আয়েশা পরে বলছেন, আব্দুল্লাহ নবীজি তোমাকে ডাক দিয়েছেন। চলে গেলেন। এবার যাওয়ার পর নবীজি বললেন, তুমি বসো আমার কাছে। কত নবীজি জ্ঞানী বুদ্ধিজীবী দেখেন। এবার নবী তাকে বলছেন, আব্দুল্লাহ রে তুমি কখন কখন ইবাদত করো রে বাবা? দেখেন কত হিকমতের সাথে জিজ্ঞাসা করছেন। বলছেন, আব্দুল্লাহ তুমি কখন কখন ইবাদত বান্দেগী করো? বলছেন, নবী গো রাতের বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি নবী গো। নবীজি বললেন, তাহাজ্জুদের নামাজ কত লম্বা করে পড়ো? বলছে, নবী গো এশারের নামাজ পর আমি বিছানে ঘুমাই না, এশারের নামাজ থেকে নিয়েই ফজর পর্যন্ত আমি নামাজ পড়ে 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 রাতটাকে কাটিয়ে দিই। আমি গোটা রাতে আল্লাহর 30 পারা কোরআন, 1 ফিরা কোরআন আমি নামাজে শেষ করে দিই। সুবহানাল্লাহ। কত কোরআন পড়েন?
বলছে নবী গো, ফজর পর্যন্ত আমি তাহাজ্জুদ নামাজে দাঁড় হয়ে হয়ে নবী গো 30 পারা কোরআন আমি নামাজে প্রত্যেক রাতে আমি শেষ করে দিই। আমি প্রত্যেক রাতে রাতে এক ফিরা করে কোরআন শেষ করি, এক ফিরা করে কোরআন শেষ করি। এবার আমি বলবো আমার বালাটোল গ্রামের মায়েরা, খালারা, ভাইয়েরাকে, এই নওজওয়ান শুনেন, 30 পারা কোরআন যারা হাফেজ মানুষ কোরআন পড়িবে, যদি তাড়াহুড়া করে কোরআন পড়ে তাহলে মোটামুটি 15 থেকে 20 মিনিট তারাকে কোরআন পড়িতে লেগে যাবে। লাগবে না? লাগবে না। আর এমনি সাধারণ মানুষ 8 ঘন্টা, তাহলে যদি 8 ঘন্টার এভারেজে যদি যান, ওরে সুবহানাল্লাহ, কোরআন পড়িতে কত সময় লাগে, লম্বা লাগে, ওতে রুকু আছে, সিজদা আছে। বলছে নবী গো, আমি প্রত্যেক রাতে আমি এক এক ফিরা করে আমি কোরআন শেষ করে দিই। বলছে দিনের বেলাতে, বলছে দিনের বেলাতে প্রত্যেক দিন রোজা করি, 1 মাস তো রোজা করি 1 মাস পর যেগুলা দিন আরো আল্লাহ আমাকে দিয়েছেন বছরে 5টা দিন ছাড়া, ঈদ, বকরিদ আর আইয়ামে তাশরিক 3 দিন, 5টা দিন বছরে ছাড়া আমি কোনো দিন রোজা ছাড়ি না নবী গো। এবার নবী যে বলছেন যে মনে মনে যে তুই কত বড় খ্যাপা, হ্যাঁ, রাতের বেলাতে তুই তাহাজ্জুদ নামাজ পড়ে রাত কাটিয়ে দিস, দিনের বেলাতে তুই রোজা করছিস। এবারে তখন নবী তাকে বলছেন, বিয়ে শাদী করেছো? আগে যদি কইতেন বিয়ে শাদী করেছো তাহলে কিন্তু হতো না। এত গালি শোনা পর তখন বলছেন যে বিয়ে শাদী করেছো? বলছে করেছি নবীজি, আমার স্ত্রী বাড়িতে আছে। এবার নবীজি তখন বললেন, আরে বাবা, তুমি যে গোটা গোটা রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কাটিয়ে দাও আর দিনের বেলাতে রোজা করো, তাহলে বিবির কাছে তুমি সময় কখন দাও? কখন সময় দিচ্ছ তুমি বিবির কাছে? তখন বলছে হুজুর, আমি তো ওইটাই যাই না, ওইটা করতে পারি না, সময় পাই না খুব। এবার নবীজিকে বলছেন, দেখেন, হ্যাঁ আল্লাহর বান্দা রে, আল্লাহ যে তোমাকে 2টা চোখ দিয়েছে রে আল্লাহর বান্দা, এই চোখের হক আছে, তোমাকে চোখকে আরাম দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন তোমার বাড়িতে যদি মেহমান দিয়া থাকে, মেহমানের সাথে 2টা ভালো মনে কথা বলতে হবে, মেহমানের হক রয়েছে। তোমার আওলাদ বাড়িতে যদি থাকে, সন্তান থাকে, বেটা বেটের সাথে মহব্বত পেয়ারের সাথে 2টা কথা বলতে হবে, এটা তোমার পরে হক রয়েছে। আল্লাহ তোমাকে যে বিবি দিয়েছে, বিবির ওপরে তোমার হক রয়েছে, বিবিকে তোমাকে সময় দিতে হবে। আর সমস্ত হক ওলার হক মেরে যদি তুমি আল্লাহর ইবাদত বান্দেগি করো, এরকম ইবাদতে আল্লাহ রাজি হবে না রে, হবে না। এই জন্য যার যেটা হক, হক ওলার কাছে তুমি হক দিয়ে দাও। যদি তুমি হক দাও তবে আল্লাহ তোমার পরে খুশি হবে। এবার সেই সাহাবী তখন বলছেন, হুজুর তাহলে কি করব? নবীজি বললেন, মাসে 3টা রোজা করো। কয়টা বলছেন? কথা বলেন, মাসে 3টা রোজা করো। এবার সেই সাহাবী বলছেন, হুজুর প্রত্যেক রাতে প্রত্যেক দিনে আমি রোজা রাখি, মাসে 3টা রোজা আমার জন্য কম হয়ে যায়। নবীজি বললেন, না রে খ্যাপা না, 3টা রোজা তুমি করো। বলছেন নবী গো, ইয়ার থেকে আমি বেশি রোজা করতে পারবো। নবী বললেন, তাহলে এক কাম করো, মাসে 15 দিন রোজা করো আর 15 দিন রোজা ছেড়ে দাও। মানে আজ হলো তোমার রবিবার, রবিবার রোজা করো, সোমবার ছেড়ে দাও, মঙ্গলবার রোজা করো, বুধবার ছেড়ে দাও, বৃহস্পতিবার রোজা করো, শুক্রবার ছেড়ে দাও, শনিবার রোজা করো, সোমবার ছেড়ে দাও। একদিন পর একদিন তুমি রোজা করো আর একদিন পর একদিন তুমি ছেড়ে দাও। একদিন পর একদিন রোজা করো আর একদিন পর একদিন ছেড়ে দাও। এবার কোরআন নবীজি বললেন, 1 মাসে তুমি 1 ফিরা কোরআন শেষ করো। তুমি 1 মাসে 1 ফিরা কোরআন শেষ করো। বলছে হুজুর এর থেকে আমি বেশি পড়বো। কোচে এক কাম করো, 3 দিনে 1 ফিরা তুমি কোরআন শেষ করো, এর থেকে তোমাকে বেশি পারমিশন দেওয়া হবে না। এই নওজওয়ান কেমন ছিলেন সেই সাহাবী নওজওয়ান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু? এত বেশি বেশি ইবাদত বান্দিগি করতেন, ইবাদত কমার জন্য কত রকম বুদ্ধি লাগালেন। আর আজ আমি আপনি কি করছি?
আহা হা হা, আমার আপনার জীবনটা কোন জায়গাতে যায়? আজকে আমার আপনার জীবন চায়ের আড্ডাতে চলে যায়, মদের আড্ডাতে চলে যায়, গানের আড্ডাতে চলে যায়, নানা রকম কাজে আমরা জীবনটাকে কাটিয়ে দিই। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদত বান্দেগি তো আমরা কাটাতে পারি না। নবী আমার বলেছেন একটা মজার হাদিস শোনেন, ইগতানিম খামসান কাবলা খামসিন। নবী আমার বলেছেন, হে নওজওয়ান রে, পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার আগে পাঁচটা জিনিসের তুমি কাদার করে নাও, কারণ পাঁচটা জিনিস আল্লাহ তোমাকে দিবে। যখন তুমি পাঁচটা জিনিস পাইয়া নিবে, আর ওই পাঁচটা জিনিস যখন তোমার হাত থেকে চলে যাবে, লাখ লাখ খরচ করতে গেল আর তুমি তাকে ঘুরিয়ে পাবে না। পাঁচটা জিনিস আল্লাহ তোমাকে দিয়েছে, পাঁচটা জিনিস যখন তোমার কাছ থেকে চলে যাবে, তুমি লাখ লাখ টাকা খরচ করো, তুমি কিন্তু ওই জিনিসটাকে আর ঘুরিয়ে পাবে না। তার মধ্যে একটা কি জানেন? নবী বলেছেন, আল্লাহ তোমাকে জওয়ানি দিয়েছে, বুড়া হওয়ার আগে ওই জওয়ানির তুমি লাভ ডালিয়ে লাও। এখানে যত বুড়া মানুষ আছেন, যদি গোটা গ্রামের মানুষ 1 কোটি টাকা খরচ করে যদি বলেন আল্লাহ একে জওয়ান করে দেওয়া হবে, জোরে বলেন হবে? এই নওজওয়ান এটা মনে করিয়েন না এখানে সময় আছে জি মৌলানা, এখানে আমরা তো বুড়াইনি। বুড়িয়া যখন যাবেন তখন এই নওজওয়ান, এই যুবক, এই জওয়ানি বয়স আর ঘুরিয়ে পাবেন না। এই জন্য রাসূল বলেছেন, জওয়ানি বয়স আল্লাহ আপনাকে দিয়েছে, বুড়া হওয়ার আগে আগে জওয়ানির মজা নিয়ে নাও। এরকম একটা আছে, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, টাকা শেষ হয়ে যাওয়ার আগে টাকার আপনি লাভ নিয়ে এলেন, বুড়িয়া যাবেন, বেটা বেটির নামে সব জমিন করে দিবেন, তখন টুক 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 তাকাবেন, হারে বালুটল মসজিদে আজ যদি টাকা থাকতো আমি 1 লাখ টাকা 1000 টাকা দান করতাম। সারা সম্পত্তি বেটারা ভাগ করে নিয়েছে, বেটিরা ভাগ করে নিয়েছে। রাসূল বলেছেন, টাকার মালিক তুমি আছো, আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, টাকা তোমার হাত থেকে চলে যাওয়ার আগে তুমি তার লাভ নিয়ে নাও। ভাই মুসলমান, বলার মেলায় কথা ছিল, কিন্তু সময়টা কেমন কেমন করছে। এই জন্য আমি শেষের দিকে 10 থেকে 15টা মিনিট আপনাদের কাছে আর নেব। ভাই আমার, আলহামদুলিল্লাহ, আমার আগে আপনারা দান করলেন যে যা পেরেছেন। শেষের বেলাতে আল্লাহর কোণে এমন একটা বান্দা আছেন, 9টা খিড়কি আছে, স্টিল লাগবে মনে হয় নাকি মামু?